আজকে তোমাদের সাথে যেই পোলাওয়ের রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি, এইটা বানিয়ে একবার খাওয়ার পরে তোমরা বলবা যে আমরা এইভাবেই পোলাও রান্না করে খাবো, এটা ছাড়া আর অন্য কোনো রেসিপি ট্রাই করব না। পোলাও ঠিক এতটাই মজা হয়েছিল। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছো। সো শেয়ার করছি রাইস কুকারে কীভাবে ঝরঝরে পোলাও রান্না করবা। আর সেই জন্য আগে দিয়ে দিয়েছি গরম পানি পরিমাণ মতো, আর তারপরে বেরেস্তা ভেজে রাখা যে তেলটা ছিল সেটা। তোমরা চাইলে নর্মাল তেলও দিতে পারো, তবে পরিমাণ মতো অবশ্যই। তেল কম হলেও হবে না, আবার বেশি হলেও হবে না। তারপরে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, পরিমাণ মতো লবণ, আর অল্প একটু আদা রসুন বাটা। তারপরে দিয়ে দিয়েছিলাম গুঁড়ো দুধ। তোমরা চাইলে লিকুইড দুধও ইউজ করতে পারো, তবে সেক্ষেত্রে পানির পরিমাণটা অবশ্যই মেজার করে নিতে হবে। তারপরে এই সব কিছু যখন ভালোভাবে ফুটে এসেছে, মানে বলক চলে এসেছে, এই মুহূর্তে ধুয়ে নিয়ে পোলাওর চালটা দিয়ে দিয়েছিল। এই পোলাওর চালটা কিন্তু ভিজিয়ে রাখা যাবে না আগে থেকে, তাহলে কিন্তু চালগুলো ভেঙে যাবে, যেহেতু রাইস কুকারে রান্না করছো। আর রাইস কুকারে রান্না করলে একটা কিন্তু সুবিধা আছে, খুবই কম সময়ে কম ঝামেলায় রান্না হয়ে যায়। এরপরে দিয়ে দিচ্ছে কাঁচামরিচ আর মটরশুঁটি। আমি মাকে বলেছিলাম মটরশুঁটি দিয়ে পোলাওটা রান্না করতে, কারণ যেহেতু এখন মটরশুঁটির সিজন, আর হচ্ছে গিয়ে আমার মটরশুঁটি দিয়ে পোলাও খেতে বিশেষ করে খুবই ভালো লাগে, তাই মটরশুঁটি দিয়ে দিয়েছিল। আর এই পোলাও রান্না করার সময় কিন্তু অতিরিক্ত নাড়াচাড়া করা যাবে না, খুবই আলতো হাতে দুই একবার নেড়ে দিতে হবে। পোলাও রান্নার পাশাপাশি ওই দিক দিয়ে চিকেন রান্নার কাজও চলছে। আমি চিকেনটা রান্না করছিলাম, তো চিকেনগুলোকে ভেজে নিচ্ছিলাম। তো এই তো পোলাও যখন 80% সেদ্ধ হয়ে এসছে, এ পর্যায়ে কুকারের হিটটা ওয়ার্মে রেখে দিতে হবে, মানে এটাতে আর হিট দেওয়ার প্রয়োজন নেই, এটা এখন এভাবেই ভাপে ভাপে হয়ে যাবে। এরপরে মা এর ওপর দিয়ে দিয়েছিল কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা, কিশমিশ, গুঁড়ো দুধ আর ঘি। এই সব কিছুই অপশনাল, তোমরা চাইলেও দিতে পারো, নাও দিতে পারো, তবে এগুলো দিলে খুবই টেস্ট হয়। আর এদিক দিয়ে আমাদের চিকেনটাও অলমোস্ট রান্না হয়ে গেছে। এটার সাথে আমি এখন ডিমগুলো অ্যাড করে দিব। আমি মাকে বলেছি যে আর এক্সট্রা করে ডিম রান্না করতে হবে না, চিকেনের মধ্যেই আমরা ডিমটা দিয়ে দিব। তো এই তো আমাদের পোলাও অলমোস্ট রান্না হয়ে গেছে। এখন দেখো কি পরিমাণের ঝরঝরা হয়েছে। আর এই যে গুঁড়ো দুধটা দিয়েছি না, এটার জন্য কিন্তু পোলাওর টেস্টটা আরও বেড়ে যাবে। এবার টেস্ট করার পালা। তো প্রথমেই আমি আমার প্লেটে পোলাও বেড়ে নিয়েছি, আর তোমাদেরকে আগে আমি পোলাওটা একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যে দেখো কি পরিমাণের ঝরঝরা হয়েছে। আর আমার হাতে কিন্তু একটুও তেল লাগছে না, তোমরা দেখতেই পেরেছ। তারপরে সালাদ নিয়ে নিলাম, সাথে নিয়ে নিলাম মুরগির লেগ পিস, আর একটা বড় আলু, আর হচ্ছে এক পিস ডিম, আর ঝোল তো থাকবেই অবশ্যই। তো প্রথমেই আমি আলুটা দিয়ে একটু খেয়ে নিব। তো প্রথমে একটু ভালো করে ঝোল দিয়ে মেখে নিচ্ছি। আমি কিন্তু বরাবরই আমার খাবারের ভিডিওগুলো আলাদা দিয়ে থাকি, কারণ আমি চাচ্ছিলাম আমার পোলাও রান্নাটা কেমন হয়েছে সেটা খেয়ে সেটার রিভিউটা তোমাদেরকে দিতে, যাতে তোমরা বুঝতে পারো যে পোলাওটা কেমন হয়েছে। আমি যদি আলাদা দিতাম অনেকেই দেখতো না, তাই একসাথে দিয়েছি। আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবা। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে ফলো করবা, সাবস্ক্রাইব করবা। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর যদি অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে দেখে থাকো, যেমন ফেসবুক, টিকটক, ইউটিউব না, ইনস্টাগ্রাম, এগুলো থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবা। তো এই তো আমার মতো পোলাওতে বেশি করে ঝোল আর টমেটোর সালাদ বা যে কোনো সালাদ খেয়ে খাও, আমাকে অবশ্যই জানাবা। আমার মা কিন্তু একটুও সালাদ খায় না পোলাওর সাথে, কিন্তু আমার পোলাওতে সালাদ না হলে একদমই চলে না। আমার প্রত্যেকটা বাইটে বাইটে সালাদ থাকতে হবে, আমি এত পরিমাণে সালাদ খাই। তো পোলাওয়ের সাথে ডিম খেতেও আমার কাছে ভালো লাগে, কিন্তু আমি অল্পই খেয়েছি, তা তো একটা খাইনি, কারণ আমার চিকেন দিয়েই খাওয়া হয়ে গেছিলো। বিশেষ করে আলুটা এত মজা হয়েছিল যে আমি 3 পিস আলু খেয়েছিলাম। সো যাই হোক, তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে আর তোমরা যদি বাসায় এটা ট্রাই করো, তাহলে অবশ্যই কিন্তু আমার সাথে শেয়ার করবা। তোমরা চাইলে আমার ফেসবুক আইডিতে আমাকে ট্যাগ করতে পারো, ইউটিউবে আমাকে মেনশন করতে পারো, অথবা টিকটকেও আমাকে মেনশন করতে পারো। আমার প্রত্যেকটা আইডি লিঙ্কই কিন্তু দেয়া আছে প্রত্যেকটা প্ল্যাটফর্মে। তুমি যদি ইউটিউব থেকে দেখো সেখানেও আমার আইডি পেয়ে যাবা, প্রত্যেকটা আইডি দেওয়া আছে। ফেসবুক থেকে দেখলেও প্রত্যেকটা আইডি পেয়ে যাবা। তো এই তো এখন আমি ভালো করে সালাদ দিয়ে মেখে নিচ্ছি, আলু দিয়ে মেখে নিচ্ছি, সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে তারপরে খাবো। আমার এভাবে মাখিয়ে খেতে খুব ভালো লাগে। বাই দ্য ওয়ে, আমার ইউটিউবে কিন্তু 800 সাবস্ক্রাইবার হয়ে গেছে, আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলেই কিন্তু 1000 হয়ে যাবে। তো সবাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, আমি চাই আমার ফ্যামিলিটা খুব তাড়াতাড়ি বড় হোক। আর এরপরে সবশেষে খেয়েছিলাম 7 আপ। এটা না হলে তো পোলাও খাওয়া একদমই জমে না। সো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে নতুন কোনো রেসিপি নিয়ে। বাই বাই।